আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় নির্যাতিতার বাবা মায়ের মামলাটিতে তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই জানালো সুপ্রিম কোর্ট। দ্রুত শুনানির আবেদন জানিয়ে শীর্ষ আদালতে দ্বারস্থ হয়েছিল নির্যাতিতার পরিবার। পুনরায় সিবিআই তদন্ত চায় তারা। শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানিয়েছেন, এই মামলায় তাড়াহুড়োর প্রয়োজন নেই। আগামী 17ই মার্চ নির্ধারিত দিনেই মামলাটি শুনবে আদালত। আরজিকর কাণ্ডে তদন্ত করছে সিবিআই। চার্জশিটে তারা একমাত্র অভিযুক্ত হিসেবে উল্লেখ করেছে সঞ্জয় রায়ের নাম। সিবিআই এর এই তদন্তে খুশি হতে পারেনি নির্যাতিতার পরিবার। প্রথম থেকেই তাদের দাবি, একা সঞ্জয়ের পক্ষে এই কাণ্ড ঘটানো অসম্ভব, আর কেউ কেউ এতে জড়িত। দোষীদের সকলের কঠোর শাস্তি চেয়েছে নির্যাতিতার বাবা মা। শিয়ালদহ আদালতে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে শাস্তির নির্দেশ দেয়া হলেও তারা উচ্চ আদালতে দ্বারস্থ হন। তাদের বক্তব্য, সিবিআই এর তদন্তে ত্রুটি রয়েছে, অনেক প্রশ্নের উত্তর মেলেনি, তাই আবার সিবিআই এর বিষয়গুলি খতিয়ে দেখা উচিত। এই আবেদন নিয়ে নির্যাতিতার পরিবার প্রথমে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল। সেখান থেকে বলা হয়, এই মামলাটি শোনার জন্য হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ বা সুপ্রিম কোর্টের অনুমতি লাগবে। তখন শীর্ষ আদালতে দ্বারস্থ হন নির্যাতিতার বাবা মা। 17ই মার্চ শুনানির দিন স্থির করা হয়, কিন্তু হাইকোর্টে এই মামলার শুনানির চেয়ে এবং দ্রুত শুনানির আর্জি জানিয়ে শুক্রবার আবার প্রধান বিচারপতি খান্নার বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন পরিবারের আইনজীবী। কিন্তু প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন, এই মামলাটিতে তাড়াহুড়োর প্রয়োজন আছে বলে তিনি মনে করছেন না। 17ই মার্চই মামলাটির শুনানি হবে। হাইকোর্টে মামলা শুনানি হবে কিনা, সিবিআই তদন্ত আবার শুরু হবে কিনা, তা ওই দিন শোনা যাবে শীর্ষ আদালতে। হাই নিউজ নেটওয়ার্ক।